প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে 1 নম্বরের এসএকিউ প্রশ্নোত্তর লেখাবো। তো তোমরা লিখবে কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। লেখো প্রথম প্রশ্ন। লিখবে আফ্রিকা কবিতায় স্রষ্টা কখন সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন বলে উল্লেখিত হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত এক আদিম যুগে স্রষ্টা নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। লিখবে ইনভার্টেড কমা দিয়ে তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন কে কেন মাথা নাড়ছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় কবি কল্পনায় স্রষ্টা তাঁর সৃষ্টির প্রতি অতৃপ্তিজাত অসন্তোষের কারণে বারবার অধৈর্য হয়ে পড়েছিলেন। দাঁড়িয়ে দাও, সেজন্যই নিজের প্রতি ক্ষোভে তিনি বারবার মাথা নাড়ছিলেন। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। লিখবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কে কোথা থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় রুদ্ররূপী সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথিবীর ভূভাগের পূর্ববর্তী অঞ্চল থেকে ছিনিয়ে দাও বিচ্ছিন্ন করে নিয়ে চলে গিয়েছিল। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কৃপণ আলোর অন্তঃপুরে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দেবে, প্রশ্ন লিখবে কৃপণ আলো কথার অর্থ কী? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় বনস্পতি ঘেরা আফ্রিকা ছিল ঘন ছায়াচ্ছন্ন। দাঁড়িয়ে দাও, সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারত না। দাঁড়িয়ে দাও, কৃপণ আলো বলতে সূর্যালোকের স্বল্পতাকেই বোঝানো হয়েছে। দাঁড়িয়ে দেবে, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখো। লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেখানে নিভৃত অবকাশে তুমি। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লেখো, ড্যাশ দিয়ে সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় স্রষ্টা আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বনস্পতি ঘেরা ছায়াচ্ছন্ন স্থানে স্থাপন করেছে। দাঁড়িয়ে দাও, সেখানে বলতে এই ছায়াচ্ছন্ন স্থানটিকেই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন লেখো আফ্রিকা কবিতানুসারে কারা লোহার হাতকড়ি নিয়ে এলো? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা দখল করতে আসা ঔপনিবেশিক প্রভুর দল আফ্রিকার মানুষদের বন্দি করার জন্য নিয়ে এলো লোহার হাতকড়ি। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। লিখবে আফ্রিকা কবিতায় প্রকৃতি কিভাবে আফ্রিকার মনে মন্ত্র জাগাচ্ছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় প্রকৃতি
আফ্রিকার চারপাশে তৈরি করেছিল এক অদেখা জাদু। দাঁড়িয়ে দাও। দৃষ্টির অতীত সেই জাদু আফ্রিকার চেতনার অতীত মনে মন্ত্র জাগিয়ে তুলেছিল। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে লিখবে এলো মানুষ ধরার দল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাদের মানুষ ধরার দল বলা হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকায় সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানো ঔপনিবেশিক প্রভু কমা দাও যারা আফ্রিকার কালো মানুষদের কৃতদাস বানিয়ে বন্দি করে নিয়ে যেত কমা দাও তাদেরই মানুষ ধরার দল বলা হয়েছে। পরের প্রশ্ন লিখবে দাঁড়িয়ে দিয়ে লেখো ইনভার্টেড কমা দিয়ে পঙ্কিল হলো ধুলি। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে আফ্রিকার ধুলো কিভাবে পঙ্কিল হলো। উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকার আদিম নিবাসীদের বন্দি করে কমা দাও কৃতদাস বানিয়ে নিয়ে যাওয়ার সময় তাদেরই রক্ত আর চোখের জলে আফ্রিকার ধুলো পঙ্কিল হয়ে উঠেছিল। দাঁড়িয়ে দেবে। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে লিখবে কালো ঘোমটার নিচে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কালো ঘোমটা বলা হয়েছে কেন। জিজ্ঞাসার চিহ্ন দাও, উত্তর লেখো। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় বনস্পতি ঘেরা আফ্রিকা ছিল ছায়ার কালো ঘোমটার ঢাকা। দাঁড়িয়ে দাও। কেননা সূর্যের আলো সেখানে পৌঁছাতো না। দাঁড়িয়ে দেবে। এই অবস্থাকেই কালো ঘোমটা বলা হয়েছে। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে গর্বে যারা অন্ধ। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কারা কিসের চেয়েও বেশি অন্ধ। জিজ্ঞাসা দাও, উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকার ওপর ঔপনিবেশিক আগ্রাসন চালানো ঔপনিবেশিক প্রভুরা তাদের সভ্যতার গর্বে এমনই অন্ধ ছিল কমা দাও যে তা আফ্রিকার অরণ্যের গহীন আধারের চেয়েও কালো ছিল। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবি কাকে এই আহ্বান করেছেন। উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় যুগান্তের কবিকে এই আহ্বান করেছেন। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে নখ যাদের তীক্ষ্ণ। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কাদের নখকে কেন তীক্ষ্ণ বলা হয়েছে। উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকায় উপনিবেশিক গড়ে তোলা ইউরোপীয় শাসকদের নখ আফ্রিকার গহন অরণ্যের নেকড়েদের চেয়েও ছিল তীক্ষ্ণ কমা বিষাক্ত। দাঁড়িয়ে দাও। কারণ কমা দাও তাতে ছিল ঘৃণা ও হিংসার বিষ। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে এসো যুগান্তের কবি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে কেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় যুগান্তের কবি আফ্রিকার ওপরে ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে স্তব্ধ ছিলেন। দাঁড়িয়ে দাও। তার প্রায়শ্চিত্ত হিসেবেই আজ তাকে আফ্রিকার কাছে নতি স্বীকার করে
ক্ষমা চাইতে হবে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকের এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আবারও উপস্থিত হব। ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।